সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 7 অক্টোবর 20 আশ্বিন মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো, আজ আসছে অরুণোদয় প্রকল্পের অনুদানের টাকা 1250 টাকা করে লক্ষ লক্ষ মহিলারা পাবেন আজ নিজ অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা। পূর্বের ঘোষণা অনুযায়ী আজ 7 অক্টোবর লক্ষ লক্ষ মহিলাদেরকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা। 1250 টাকা করে অরুণোদয় প্রকল্পের অনুদান পাবেন নিজ অ্যাকাউন্টে এবং যাহাদের নাম কর্তন হয়েছে অরুণোদয় প্রকল্প থেকে তাহারা অতি শীঘ্রই আবেদন করতে পারবেন। তবে এক কিস্তিতে আপনাদের নাম অন্তর্ভুক্ত থাকবে না। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, যাহাদের নাম অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে তাহাদের কোনো চিন্তার কারণ নেই। আবার নথিপত্র নিয়ে ভালোভাবে যাচাই করে অরুণোদয় প্রকল্পের নামে অন্তর্ভুক্ত করা হবে। এর পরবর্তী খবরটি হলো, দশমীর রাতে পূজা মণ্ডপে এক যুবতীকে হয়রানির অভিযোগ শিলচরে। শারীরিক ও মৌখিকভাবে যুবতীর সঙ্গে অপব্যবহার পূজা মণ্ডপে থাকা কিছু যুবকের। জানা যায়, নেশাগ্রস্ত ছিল এই যুবক। পুজো মণ্ডপে নেশাগ্রস্ত হয়ে এই যুবকগুলো শারীরিক ও মৌখিকভাবে যুবতীর সঙ্গে অপব্যবহার চালায়। দশমীর রাতে আশীর্বাদ নিতে গেলে সেই যুবতীর সঙ্গে শারীরিক ও মৌখিকভাবে অপব্যবহার করে নেশাগ্রস্ত এই যুবকগুলি। জানা গিয়েছে, যুবতীর হাত এবং কলারও ধরে নিয়েছিল সেই নেশাগ্রস্ত যুবকরা। তবে সেই পুজো মণ্ডপে যুবতীর ভাইকেও খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে যুবতীর ভাই এসে সেই যুবকগুলিকে বুঝানোর চেষ্টা করেন, কিন্তু উল্টো পাল্টো জবাব দেয় সেই ধৃত নেশাগ্রস্ত যুবক। তবে সঙ্গে সঙ্গে পুজো মণ্ডপে প্রশাসনকেও খবর দেওয়া হয়। ঘটনাস্থলে প্রশাসন তৎক্ষণাৎ উপস্থিত হন এবং সেই যুবতীকে সেখান হইতে তাহার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর সেই যুবতী শিলচর সদর থানায় এক এজাহার দায়ের করে। যুবতীর এজাহারের ভিত্তিতে সেই যুবকগুলিকে পুলিশ প্রশাসন আটক করেন। জানা যায়, সেই যুবকগুলির মধ্যে 4 জন হলেন অরিন্দম, অনিবার্ন, সুমিত এবং দেবতানু। এই 4 যুবককে শিলচর সদর থানার পুলিশ বাহিনী আটক করে রেখেছেন। যুবতীর শারীরিক ও মৌখিক অপব্যবহারের অভিযোগে শিলচর সদর থানার পুলিশ প্রশাসন সেই 4 ধৃত যুবককে আটক করেছেন। সূত্রে জানা গিয়েছে, যুবকের পরিবারের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে যুবতীর পরিবারকে এজাহার উঠানোর জন্য। হুমকিরও চাপ দেওয়া হচ্ছে বলে সূত্রে প্রকাশ পেয়েছে। এ মামলায় যুবতী জানিয়েছে, প্রশাসন আইনীয় যথাযথ পদক্ষেপ নেবেন। সেই যুবতী আরও জানিয়েছে, এরকম যুবকের কারণে রাস্তাঘাট বা পুজো মণ্ডপে চলাফেরা বসা খুবই কঠিন হয়ে পড়ে। এদেরকে আইনীয় শাস্তি অতি জরুরি। স্থানীয়দেরও আশা, এক্ষেত্রে প্রশাসনের পদক্ষেপ ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। এর পরবর্তী খবরটি হলো, আনুষ্ঠানিকভাবে শুরু হলো শ্রদ্ধাঞ্জলি প্রকল্প। ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের মাধ্যমে বহিরাজ্য থেকে মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে আনার এক যন্ত্র। কোনো শ্রমিক যদি বহিরাজ্যে গিয়ে হঠাৎ কোনো অসুবিধার কারণে সেখানেই মৃত্যুবরণ করে, তাহলে অসম সরকারের পক্ষ থেকে সেই ব্যক্তিকে সেখান হইতে নিজ বাড়িতে অর্থাৎ অসম রাজ্যে আনা হবে। এই সব খরচ বহন করবে অসম সরকার শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের মাধ্যমে। এ বিষয়ে একটি হেল্পলাইন নাম্বারও জারি করা হয়েছে, 112। জনতা ভবনে ক্যাবিনেটের বৈঠকে এ বড়সড় সিদ্ধান্ত নিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিজ রাজ্য থেকে বহিরাজ্যে গিয়ে যদি কোনো ব্যক্তি অঘটন হয়, সেখানেই মৃত্যুবরণ করে, তবে তাহাকে অসম রাজ্যের সরকার পুরোপুরিভাবে নিজ রাজ্যে আনার চেষ্টা চালাবে। সম্পূর্ণ খরচ অসম সরকারের। এর জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প। এ বড়সড় ঘোষণা করেছেন জনতা ভবনে ক্যাবিনেট বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্পে গ্রামের জীবিকা সখীকে অরুণোদয়ের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অরুণোদয় প্রকল্পে গ্রামের জীবিকা সখীকে 10,186 জনকে নতুন করে অরুণোদয়ের নতুন তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ঘোষণা করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরের জন্য আরো একটি বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রতিদিনই প্রায় যানজটের সমস্যা শহর অঞ্চলে। শিলচরের যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তায় যানজটের সমস্যা প্রায় নিত্য লেগেই থাকে। এ নিয়ে বিভিন্ন সংগঠন সংস্থা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনেক আবেদনও করেছিলেন, কিন্তু এবার শিলচরের যানজটের সমস্যা সমাধানে বিরাট ঘোষণা করলেন বিশ্ব শর্মা। শিলচর ট্র্যাঙ্ক রোড থেকে রাঙ্গিরখাড়ি হয়ে এলিভেটেড করিডোর রোড হবে, যাহাতে যানজটের সমস্যা সমাধান হয়। এ কাজ সুন্দর ও সাফল্যভাবে হওয়ার জন্য 564 কোটি টাকার প্রকল্পের অনুদান। শিলচর ট্রাঙ্ক রোড থেকে রাঙ্গিরখাড়ি হয়ে এলিভেটেড করিডোর হতে চলেছে। অসম ক্যাবিনেটে এ বড়সড় সিদ্ধান্ত নিলেন অসমের মুখ্যমন্ত্রী। এর পরবর্তীতে শিক্ষকের জন্য আরও ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়। ধুবড়ী, দক্ষিণ শালমারা ও চর অঞ্চলে যে মহিলা শিক্ষিকারা কর্মরত রয়েছেন তাদেরকে নিজ জেলার নিকটবর্তী এলাকায় বদলি করার ঘোষণা। 5 বছর ধরে এই অঞ্চলে যাহারা কর্মরত রয়েছেন তাহারা বদলি করতে পারেন নিজ জেলার নিকটবর্তী স্থানে, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর। ক্যাবিনেটে সিদ্ধান্ত অসমের মুখ্যমন্ত্রীর। শিক্ষক নিয়োগ বিষয়ে সর্বশিক্ষা করা অভিযানে 5 বছর ধরে শিক্ষকতা করা প্রার্থীদেরকে সরকারি শিক্ষক হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, তো এর মধ্যে অনেকেই 5 বছর পূর্ণ না করে ইহা হইতে বঞ্চিত রয়েছেন। এ বিষয়ে অসম সরকারের এখন বড়সড় ঘোষণা করা হয়েছে। এখন থেকে সময়সীমা পরিবর্তন 5 বছরের জায়গায় 3 বছর করা হয়েছে। সর্বশিক্ষা অভিযানে যাহারা 3 বছর শিক্ষকতা করেছেন এখন তাহারাও সরকারি শিক্ষক হওয়ার সুযোগ পাবেন, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো ধলাই বিধানসভার সমষ্টির পূর্ব ধলাইয়ে আমড়াঘাট এলাকার পার্শ্ববর্তীতে চুরিকাণ্ডের ঘটনা একের পর এক হতেই ছিল। আমড়াঘাট থেকে 2 জন চোরকে আটক করা হয়েছে। কাহারও জলের মোটর, কাহারও বাসনপত্র বা কাহারও অন্য কোনো সামগ্রী নিত্য চুরি হতেই ছিল, কিন্তু সেই এলাকায় 2 জন চোরকে আটক করতে সক্ষম হন স্থানীয় জনগণ। এই 2 চোরকে আটক করে স্থানীয় জনগণ কিছু উত্তম মাধ্যম দেন। ঠাকুরঘরের দামি দামি বাসনপত্র চুরি করে বিহারি ভাঙ্গারের কাছে যখন বিক্রি করতে যাচ্ছিল তখন সূত্রে খবর পেয়ে যান স্থানীয় জনগণ। জানা যায় এই বিহারি ভাঙ্গারের কাছে 2 চোর আরো 2 বার পূর্বে বিক্রি করেছে এরকম বাসনপত্র। সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ এই 2 চোরকে আটক করে পালংঘাট আউটপোস্টের পুলিশ প্রশাসনকে খবর দেন। তবে 2 চোরকে তল্লাশি চালালে ড্রাগসের সিরিঞ্জও পাওয়া গিয়েছে তাহাদের পাশে। পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ প্রশাসন এ বিষয়ে তদন্ত অব্যাহত জারি রেখেছেন। পরবর্তী খবরটি হলো ইউপি এর লখনৌয়ে ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড, যা মানব সমাজে রু কাঁপানো ঘটনা হয়ে গেল। নিজের ছেলে মাকেই করল হত্যা। 20 বছরের ছেলে মাকেই করে ফেলল হত্যা। ঘটনার বিবরণে জানা যায় উত্তরপ্রদেশের লখনৌয়ে 45 বছরী রিনু যাদব এবং তাহার পুত্রের বয়স 20 বছর। একদিন সেই 20 বছরী পুত্র স্বর্ণ অলংকার চুরি করে বাইরে নিয়ে যাচ্ছিল বেচার জন্য। এই সময় তাহার মা চুরিকাণ্ডের ঘটনাটি সবটি দেখে ফেলেন এবং যখন স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান বা তাহাকে বারণ করেন তখন সেই যুবক তাহার মাকেই হত্যা করে ফেলে। জানা যায় ধৃত যুবক অনলাইন গেমে মগ্ন ছিল। তাহার এই অনলাইন গেমের নেশায় অনেক সে ঋণী হয়ে গিয়েছিল এবং সেই ঋণের টাকা চুকানোর জন্য ঘরের স্বর্ণ অলংকার চুরি করে বাইরে নিয়ে বেচার চেষ্টা চালিয়েছিল, কিন্তু তাহার মা তাহাকে বারণ করলে সেই মাকেই হত্যা করে ফেলে। তবে পুলিশ প্রশাসন সেই 20 বছরী যুবককে আটক করে ফেলেন। এখন পুলিশের আওতায় রয়েছে, জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।